হ্যালো বন্ধুরা, শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপিটা হলো কাঁচা আম দিয়ে টকের ডাল। তো কাঁচা আম দিয়ে টকের ডাল বানাতে এখানে আমার কাঁচা আম লাগছে, আর এখানে লাগছে মশারির ডাল, আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ানোর জন্য লাগবে। তো চলো রান্নাটা শুরু করি। আর এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো। তাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো এখানে আমার সিদ্ধ হতে শুরু করেছে। আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এখন একটু সামান্য লবণ দিয়ে দেবো। তো আমটা এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। কড়া বসিয়ে দিয়েছি, আর দেখো কড়া এখানে গরম হয়ে গেছে। আমি এখন কড়ার মধ্যে তেলটা দিয়ে দেবো। তো দেখো তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। তো দেখো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু হয়ে গেছে, আর আমি এর মধ্যে সর্ষেটা দিয়ে দেবো। তো সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে একটু গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে আমটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি আমটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, আর আমি এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। দেখো ডালটা দিয়ে দিলাম। আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু আমি আগে ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন আমি একটু গরম জল দিয়ে দেব, যেহেতু টক ডাল বেশি ঘন খায় না, একটু পাতলা পাতলাই খায়, তার জন্য আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম। খুব ভালো করে ডালটাকে সেদ্ধ হতে দেব। যতক্ষণ না আমটা সেদ্ধ হয় ততক্ষণ আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমার টকের ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো আমার আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমার আম ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমটা এখানে আমার সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, মানে মিষ্টি দিয়ে দেবো, যাতে টকের ডালটা খুব ভালো হয়। তো আমি এখানে মিষ্টিটা দিয়ে দিলাম। দেখো ডালটা আমার কত সুন্দর হয়েছে, আর এখানে আমটাও কিন্তু আমার গলে গেছে। তো টকের ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে।
দেখো বন্ধুরা, এখানে আমার কাঁচা আম দিয়ে টক ডাল একদম রেডি হয়ে গেছে। তো গরমের দিনে এরকম টক ডাল খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। যারা আমার নতুন বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা আমার পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।